নুমিনু বিরুবুবিয়্যাতিল্লাহি তাআলা, আমরা আল্লাহর প্রভুত্বে বিশ্বাস করি। আই বিআন্নাহু রব্বুল খালিক, অর্থাৎ মহান রব্বুল আলামিন তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদেরকে পরিচালনা করছেন, তিনি আমাদের স্রষ্টা। আল মালিকুল মুদাব্বির, তিনি আমাদের মালিক, সব কিছুই আমরা তারই ভোগ করি। আমরা যা কিছু ভোগ করি কার? আল্লাহর। আল মুদাব্বিরুল জামিউল উমুর, এই দুনিয়ার যাবতীয় বিষয় কে ব্যবস্থাপনা করছেন? মহান রব্বুল আলামিন। ওয়া নুমিনু বিউলুহিয়্যাতিল্লাহি তাআলা, অনুরূপ আমরা বিশ্বাস করি মহান রব্বুল আলামিনের উলুহিয়াতে তথা ইবাদতে। আই বিআন্নাহুল ইলাহুল হক, অর্থাৎ আল্লাহ তাআলাই হলেন একমাত্র সত্য ইলাহ। আমাদের দেশে বলে যে আল্লাহ ছাড়া কোনো এলা নেই বা মাবুদ নেই, আসলে কথাটা ভুল। তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লাটা হলো লাইনাফি জিন্স, মানে কোনো এলা নেই, কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। ঠিক আছে? তো এখন এটার ব্যাখ্যাটা কি, তার অর্থটা কি? তার অর্থটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, তার যে খবর সেটা হবে বিহাক্কিন, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যদি আমি তার খবর বিহাক্কিন না মানি, বরং আমাদের দেশের মৌলবীদের মতো মৌজুদুন বলে, তারা লা ইলাহা মৌজুদুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের মৌজুদ মানে কি? অস্তিত্ব। আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব নেই, এই কথা যদি আমি বলি এই কালিমার অর্থে, তাহলে আমার অর্থটা ভুল হয় এবং কুফরি কালামে পরিণত হয়ে যেতে পারে। সেটা এদিক দিয়ে যে আমি যখন বলছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তাকে মাবুদ বলা হয়। তার মানে এই দুনিয়াতে যত মাবুদের ইবাদত করা হচ্ছে, আপনি সেগুলোকে কি করছেন? অস্বীকার করছেন, বাস্তবতাকে আপনি অস্বীকার করছেন। লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে কারো ইবাদত করা হয় না। এটা একটা দিক যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, মাবুদ নেই, এটা হচ্ছে একটা দিক। অথচ আপনি দেখছেন যে হিন্দুর মাবুদ আছে, বৌদ্ধের মাবুদ আছে, অন্যান্য ধর্মের মাবুদ আছে, তো আপনি ওইগুলোর অস্তিত্বকে কি করে অস্বীকার করেন? তার মানে আপনি বাস্তবতার বিপরীতে রয়েছেন। আর এটার নাম হলো জাহাল, মূর্খতা। আর এলেমের নাম হলো কোনো জিনিসকে বাস্তবতা অনুযায়ী জানা, এটা হলো এলেম। তো আমি যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে বাস্তবতাকে আমি অস্বীকার করলাম। অন্য দিক দিয়ে মাবুদ বলা হয় যার ইবাদত করা হয়। আমি যদি বলি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, লা মাবুদ লা মাবুদ লা ইলাহা মৌজুদুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, এটা যদি আমি বলি, তাহলে তার অর্থ দাঁড়ায় যে যারই ইবাদত করা হয়, বিপরীত অর্থটা, যারই ইবাদত করা হয় সেটাই কি? আল্লাহ। নাউজুবিল্লাহ। মানে যতগুলো ইবাদত চলছে, লা মাবুদা ইল্লাল্লাহ, মানে কারো ইবাদত করা হয় না আল্লাহ বাদ দিয়ে, তাহলে যত ইবাদত চলছে সেটাই কি? আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে হিসাবটা করে দেখেন যে কুফরি কালাম হয় কি না যদি আমি এই অর্থ করি। তো এই জন্যই তো আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নামাজ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে চুরি করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ বিরোধী আইন পাশ করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জেনা ব্যভিচারের কোনো হদিস নাই। এগুলো কেন হয়? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থই তার মধ্যে ঢুকে নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ হলো লা ইলাহা লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। আর লা ইলাহা মৌজুদুন, এটা যদি আমি বলি লা ইলাহা লা মাবুদা মৌজুদুন লা ইলাহা মৌজুদুন ইল্লাল্লাহ, তাহলে এই অর্থটা ভুল হয়, কারণ দুনিয়াতে মেলা বাতিল মাবুদ রয়ে গেছে। আর যদি অন্য অর্থ, বিপরীত অর্থ ধরি যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, তাহলে এটা তো কুফরি কালামে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কালিমার সঠিক অর্থটা সঠিকভাবে জানার, মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা।